বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ৮ নম্বর পৃষ্ঠায় লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে আমরা সংখ্যাটি পড়ি ৮৩,৪৭৩ এবং লিখি ৮৩,৪৭৩। আচ্ছা, বলা হয়েছে দেখো এখানে কিন্তু একটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে বলা হয়েছে যে এই সংখ্যাটিকে আমরা পড়ি হচ্ছে কীভাবে, ৮৩,৪৭৩। এবং আমরা এটিকে যখন লিখি তখন আমরা সংখ্যা কীভাবে করে লিখি, দেখো এইভাবে করে লিখি ৮৩,৪৭৩, তাই না? এখন দেখো এই সংখ্যাটির স্থানীয় মান কিন্তু আমাদের এই জায়গাতে দেখানো হয়েছে, তাই না? আমরা জানি যে একটি সংখ্যার একদম ডান পাশে মানে শেষে গিয়ে যে অঙ্কটি থাকে এটিকে কিন্তু বলা হয় একক, তার আগেরটিকে বলা হয় দশক, তার আগে বলা হয় শতক, হাজার, অযুত, তাই না? তারপর হচ্ছে লক্ষ, নিযুত, কোটি, এইভাবে করে কিন্তু স্থানীয় মানগুলোকে পড়া হয়, তাই না? আচ্ছা, তাহলে এই যে ৩ আমরা দেখতে পাচ্ছি এটির স্থানীয় মান হচ্ছে ৩ একক। তাহলে ৩ একককে কীভাবে লিখতে হয়, শুধুমাত্র ৩ লিখলে কিন্তু ৩ একক হয়ে যায়। এরপরে ৭-এর যে স্থানীয় মান, দেখো ৭-এর স্থানীয় মান হচ্ছে ৭ দশক, কারণ আমরা জানি এককের পরেই থাকে হচ্ছে দশক, ৭ দশক। এখন ৭ দশককে কীভাবে করে লিখতে হয়, দেখো এককের ঘরে একটি শূন্য এবং দশকের ঘরে লিখতে হয় ৭, তাহলে কিন্তু ৭ দশক হয়ে যায় মানে ৭০। ৭ দশক মানে কিন্তু ৭০। এরপরে ৪-এর স্থানীয় মান হচ্ছে ৪ শতক, ঠিক আছে? এখন ৪ শতক কীভাবে করে লিখবো আমরা এককের ঘরে একটি শূন্য, দশকের ঘরে একটি শূন্য দেবো এবং শতকের ঘরে গিয়ে কিন্তু লিখবো একটি ৪, তাই না? তাহলে কিন্তু হয়ে যাবে ৪ শতক। দেখো এখানে ৪ শতক মানে কিন্তু ৪০০। এরপরে আমরা দেখতে পাচ্ছি ৩-এর স্থানীয় মান হচ্ছে ৩,০০০। আচ্ছা, ৩,০০০ এখন কীভাবে লিখবো, এককের ঘরে একটি শূন্য, দশকের ঘরে শূন্য, হাজারের ঘরে শূন্য এবং হাজারের ঘরে গিয়ে কিন্তু আমরা লিখবো ৩, যেহেতু ৩,০০০ যার কারণে হাজারের ঘরে গিয়ে লিখবো আমরা ৩। এরপরে সর্বশেষ এখানে রয়েছে ৮, তাহলে ৮-এর স্থানীয় মান হচ্ছে ৮ অযুত। আচ্ছা, অযুতটাকে কীভাবে লিখতে হয়, একক, দশক, শতক, হাজার এই পর্যন্ত সবগুলো ঘরে আমরা শূন্য দেবো এবং অযুতের ঘরে গিয়ে কিন্তু লিখবো একটি ৮, যেহেতু ৮ অযুত এজন্য লিখবো ৮। এবার আমাদেরকে বলা হয়েছে এই যে ৮ অযুত আমরা লিখেছি, দেখো এই ৮ অযুতকে কিন্তু কখনোই আলাদাভাবে পড়তে হয় না, ঠিক আছে? এই অযুতকে কিন্তু এই যে ৮ অযুত আমরা দেখতে পাচ্ছি এটিকে কিন্তু আলাদাভাবে কখনোই পড়তে হয় না। এটিকে এই যে হাজারের ঘর, হাজারে আমরা দেখতে পাচ্ছি রয়েছে ৩, এই হাজারের সঙ্গে একসঙ্গে মিলে কিন্তু হাজার হিসেবেই পড়তে হয়। যেমন দেখো ৮ এবং ৩ এই দুটিকে যদি আমরা একসঙ্গে ধরি বা একসঙ্গে লক্ষ্য করি তাহলে এটিকে আমরা কত বলতে পারি, ৮ এবং ৩ পাশাপাশি বসে কিন্তু হয়ে গেল ৮৩, তাই না? তাহলে আমরা এই ৮৩কে একসঙ্গে বলবো ৮৩,০০০, ঠিক আছে? দেখো এইখানে কিন্তু সেই বিষয়টি আমাদের দেখানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই যে ৮ অযুত এবং ৩,০০০ এই দুটিকে একসঙ্গে কিন্তু বলা হয়েছে ৮৩,০০০, তাই না? আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ১ নম্বরে আমাদেরকে বলা হয়েছে সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ি, কথায় লিখি এবং উপরের মতো করে স্থানীয় মান নির্ণয় করি। আচ্ছা, দেখো এখানে কিন্তু আমরা কিছু সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই সংখ্যাগুলোকে আমাদের উচ্চ স্বরে পড়তে বলা হয়েছে, কথায় লিখতে বলা হয়েছে এবং উপরের মতো করে স্থানীয় মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো আমরা এই সমস্ত সংখ্যাগুলোকে তখনই পড়তে পারবো যখন আমরা এটি পড়ার জন্য একটি যে টেকনিক রয়েছে সেটি আমরা জানবো, তাই না? কারণ এই সংখ্যাটিকে এইভাবে করে দেখে কিন্তু আমরা কোনোভাবে পড়তে পারছি না যে এই সংখ্যাটি কত, তাই না? এখন পড়তে গেলে আমাদের যে বিষয়টি জানতে হয় সেটি হচ্ছে আমরা কিন্তু আগে হাজারের ঘর এবং লক্ষর ঘর, ঠিক আছে, এই দুটি ঘরকে আমরা আলাদা করে নিব, ঠিক আছে? যখন আমরা হাজারটাকে আলাদা করব, লক্ষটাকে আলাদা করব, তখন কিন্তু খুব সহজেই আমরা পড়তে পারবো যে কত হাজার, কত লক্ষ এবং কত শত, এইভাবে করে কিন্তু আমরা পড়তে পারবো। যেমন দেখো আমরা যদি হাজারটাকে আলাদা করি, একক, দশক, শতক, হাজার, আমরা দেখতে পাচ্ছি হাজারের ঘরে রয়েছে কত, ৩ রয়েছে, তাই না? তাহলে ৩-এর আগে আমরা এই জায়গাতে একটি কমা দিব, ঠিক আছে, একটি কমা দেব। তারপরে হাজার অযুত, আচ্ছা অযুত এর আগে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে সেটিকে কিন্তু আমরা বলতাম লক্ষ। তাহলে লক্ষ যদি না থাকে তাহলে আমাদের আর কিছুই আলাদা করতে হবে না, মানে আলাদা এইভাবে করে আর চিহ্ন দিতে হবে না। তাহলে আমরা এই যে কমা দিচ্ছি, কমার এই পাশে যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি এই পুরোটাই কিন্তু হাজার, ঠিক আছে? তার মানে কিন্তু আমরা বুঝতে পারছি ২৩ হচ্ছে হাজার, ঠিক আছে? আচ্ছা, ২৩,৫১৭। আচ্ছা, তাহলে আমরা এই সংখ্যাটিকে দেখো এখন কিন্তু খুব সহজেই পড়তে পারছি, ২৩,৫১৭। আবার এই সংখ্যাটিকে যদি আমরা একই রকমভাবে হাজারটাকে আলাদা করি, দেখো একক, দশক, শতক, হাজার, এই হাজারে রয়েছে ১, এই ১-এর আগে এই জায়গাতে যদি আমরা একটু কমা দিই তাহলে কিন্তু দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে ৫১, এই কমার আগে রয়েছে কি ৫১, তার মানে ৫১ হচ্ছে হাজার, তারপরে ৩৪৭, ৫১,৩৪৭। এরপরে গতে বলা হয়েছে দেখো আমরা যদি এটিকেও একটু আলাদা করি হাজারটাকে,
একক, দশক, শতক, হাজার, হাজারে রয়েছে 3, এই 3-এর আগে এই জায়গাতে যদি একটু কমা দিই তাহলে আমরা কমার আগে দেখতে পাচ্ছি রয়েছে 93, তার মানে আমরা বলতে পারি 93,007, তাই না? দেখো এইভাবে করে যখন আমরা হাজারটাকে আলাদা করব তখন আমরা যে কোনো সংখ্যাকে কিন্তু খুবই সহজেই আমরা নির্ণয় করতে পারবো, তাই না? আর যখন আমরা পড়তে পারবো তখন কিন্তু লিখতেও পারবো। এখন যদি এইগুলোকে আমরা একটু কথায় লিখি এবং তারপর যদি স্থানীয় মান নির্ণয় করি, দেখো বন্ধুরা আমরা দেখেছি একের কতে যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে 23,517, তাই না? তাহলে কিন্তু আমরা দেখো এই সংখ্যাটিকে যখন কথায় লিখলাম, আমরা কথায় কীভাবে করে লিখেছি, দেখো লিখেছি কথায় 23,517। এরপরে খতে আমরা যে সংখ্যাটি পেয়েছি এটি ছিল কত, দেখো একক, দশক, শতক, হাজার, আমরা কিন্তু পেয়েছিলাম 51,347, তাহলে এটিকে আমরা কথায় লিখেছি 51,347। এবং গতে আমরা যে সংখ্যাটি পেয়েছিলাম সেটি হচ্ছে কত, 93,007, তাই না? এখন এটিকে যখন আমরা কথায় লিখলাম আমরা কিভাবে করে লিখলাম, 93,007, দেখো 93,007। তাহলে আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে এই সংখ্যাগুলোকে যদি আমরা স্থানীয় মান বের করি, দেখো এখানে যে অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটি অঙ্কের যদি স্থানীয় মান আমরা নির্ণয় করি, দেখো বন্ধুরা আমরা যেহেতু দেখতে পাচ্ছি একের কতে বলা হয়েছে 23,517, তাহলে এখানে আমরা জানি যে কোনো সংখ্যার একদম ডান পাশে বা শেষে যে অঙ্কটি থাকে এটির স্থানীয় মান হচ্ছে একক। তাহলে এই 7কে আমরা বলতে পারি হচ্ছে 7, আমরা বলতে পারি হচ্ছে 7 একক, তাই না? 7 একক। আচ্ছা 7 একক। এখন 7 একককে কীভাবে করে লিখতে হয়, শুধুমাত্র 7 লিখলেই কিন্তু 7 একক হয়ে যাবে, তাই না? আমরা এখানে শুধুমাত্র 7 লিখলে কিন্তু 7 একক হয়ে যাবে। আচ্ছা এরপরে আমরা যে 1 দেখতে পাচ্ছি, একের স্থানীয় মান হচ্ছে কত, আমরা জানি একক, দশক, তার মানে একের স্থানীয় মান হচ্ছে 1 দশক, আমরা এখানে লিখে দিলাম দশক। এখন এই দশকটাকে কীভাবে করে লিখবো, দেখো যেহেতু এখানে 1 রয়েছে যার কারণে আমরা এখানে শুরুতে একটি 1 লিখবো এবং আমরা দেখবো যে 1-এর ডান পাশে মোট কয়টি অঙ্ক রয়েছে, যে কয়টি অঙ্ক থাকবে আমরা সেই কয়টি শূন্য লিখে দিলেই কিন্তু এটি হয়ে যাবে। যেমন দেখো 1-এর ডান পাশে একটি মাত্র অঙ্ক রয়েছে, যার কারণে আমরা এখানে 1-এর পরে একটি মাত্র শূন্য দিয়ে দেবো, তাহলে কিন্তু 1 দশক এখানে হয়ে গেল। ঠিক আছে, এটি কিন্তু খুবই সহজ একটি নিয়ম। আচ্ছা এরপরে আমরা যে 5 দেখতে পাচ্ছি, 5-এর যদি স্থানীয় মান নির্ণয় করি আমরা লিখতে পারি হচ্ছে 5-এর স্থানীয় মান হচ্ছে একক, দশক, শতক, তাহলে আমরা এখানে লিখব 5 শতক। আচ্ছা এখন 5 শতক আমরা কীভাবে করে লিখব, আমরা যেহেতু দেখতে পাচ্ছি 5, যার কারণে 5-এর জন্য আমরা এখানে একটি 5 লিখে দিলাম। এবার আমরা দেখব 5-এর ডান পাশে কয়টি অঙ্ক রয়েছে, দেখো একটি অঙ্ক, দুইটি অঙ্ক, যেহেতু দুইটি অঙ্ক যার কারণে এখানে আমরা দুটি শূন্য দিলেই কিন্তু 5 শতক হয়ে যাবে। আমরা এখানে দেখে দিলাম দুইটি শূন্য, তাহলে কিন্তু আমাদের 5 শতক হয়ে গেল। দেখো অনেক সহজ কিন্তু এটি, তাই না? আচ্ছা এরপরে যদি আমরা 3-এর স্থানীয় মান নির্ণয় করি আমরা লিখব হচ্ছে 3-এর স্থানীয় মান হচ্ছে কি, একক, দশক, শতক, হাজার, তার মানে 3000, আমরা এখানে লিখে দিতে পারি হচ্ছে 3000। আচ্ছা এখন 3000কে আমরা কীভাবে করে লিখব, যেহেতু 3 যার কারণে আমরা এখানে শুরুতে লিখব হচ্ছে একটি 3 এবং আমরা দেখব 3-এর ডান পাশে কয়টি অঙ্ক রয়েছে, একটি, দুইটি, তিনটি, যেহেতু 3টি অঙ্ক তার মানে 3টি শূন্য লিখে দেব, একটি শূন্য, দুইটি শূন্য, তিনটি শূন্য। দেখো এরপরে যদি আমরা লক্ষ্য করি এখানে কিন্তু আর একটি মাত্র অঙ্ক রয়েছে, সেটি হচ্ছে 2, তাহলে 2-এর স্থানীয় মান আমরা কি লিখব, 2। দেখো 2-এর স্থানীয় মান হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, তার মানে 2 অযুত, তাই না? আমরা এটিকে বলতে পারি 2 অযুত। আচ্ছা 2 অযুত। এখন 2 অযুতকে কীভাবে করে লিখব, আমরা শুরুতে লিখব হচ্ছে একটি 2, এই 2কে আমরা শুরুতে লিখে দিলাম। এবারে দেখব যে 2-এর ডান পাশে কয়টি অঙ্ক রয়েছে, 1 2 3 4টি অঙ্ক রয়েছে, তার মানে আমরা 4টি শূন্য দিয়ে দিব, একটি শূন্য, দুইটি শূন্য, তিনটি শূন্য, 4টি শূন্য, তাহলে কিন্তু হয়ে গেল 2 অযুত। এখন এই যে 2 অযুত আমরা পেয়েছি, 2 অযুতকে কি আমরা আলাদাভাবে বলবো না বন্ধুরা, অযুতকে কিন্তু কখনোই আলাদাভাবে বলতে হয় না বা পড়তে হয় না, আমরা একটু আগেও সেটি শিখেছি, তাই না? তাহলে এই অযুতকে আমরা কীভাবে করে ধরবো, দেখো এই 2 যেহেতু অযুতের ঘরে রয়েছে এবং 2-এর পাশে যে 3 রয়েছে, 3 কিন্তু হাজারের ঘরে রয়েছে, তাই না? তাহলে এই 3-এর সঙ্গে অর্থাৎ এই হাজারের ঘরের সঙ্গে আমরা এই 2কেও একই সঙ্গে কিন্তু বলবো, তাহলে একই সঙ্গে হাজার হিসাবে পড়বো। তাহলে 2 এবং 3 দেখো এই দুটি মিলে একসঙ্গে কত হয়ে যায়, 2 এবং 3 মিলে কিন্তু হয়ে যায় 23, তাহলে এই দুটি মিলে দেখো এই দুটি মিলে এই 3000 এবং 2 অযুত এই দুটি মিলে কিন্তু একসঙ্গে হয়ে যাবে, কত হয়ে যাবে, একসঙ্গে কিন্তু হয়ে যাবে 23,000, তাই না? 23,000 আমরা এখানে লিখে দিলাম 23,000। আচ্ছা তাহলে এটিকে কিন্তু আমাদের স্থানীয় মান অনুযায়ী সাজানো হয়ে গেল। আশা করি সকলেই তোমরা খুবই সহজেই এই বিষয়টি বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা ক্ষয়ে যে অঙ্কটি রয়েছে এটিকে একটু সমাধান করি, দেখো বন্ধুরা আমরা 1-এর খতে যে সংখ্যাটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 51,347। তাহলে এখানে আমরা এই প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান যদি নির্ণয় করি, দেখো আমরা দেখতে পাচ্ছি সবার শেষে রয়েছে 7, তাহলে আমরা জানি এটির স্থানীয় মান হচ্ছে 7 একক,
তাই না? আমরা এখানে লিখে দিলাম 7 একক। এখন 7 একককে কীভাবে লিখতে হয়, শুধুমাত্র 7 লিখলেই কিন্তু 7 একক হয়ে যায়। তাই না? আমরা এখানে লিখে দিলাম 7। এরপরে 4-এর স্থানীয় মান আমরা কি লিখতে পারি, আমরা লিখবো হচ্ছে 4 দশক, কারণ এককের পরে যে থাকে সে হচ্ছে দশক। আমরা এখানে লিখে দিলাম দশক। তাহলে 4 দশক কীভাবে লিখবো, যেহেতু 4 যার কারণে আমরা শুরুতে একটি 4 লিখবো। এরপরে 4-এর ডান পাশে কয়টি সংখ্যা রয়েছে, একটি সংখ্যা, যার কারণে আমরা কয়টি শূন্য দিব, হ্যাঁ একটি শূন্য দিব, তাই না? দেখো এখানে একটি শূন্য দিলে 4 দশক হয়ে গেল। এরপরে 3-এর স্থানীয় মান যদি নির্ণয় করি, 3-এর স্থানীয় মান হচ্ছে কি, একক দশক শতক, তার মানে 3 শতক। এখন 3-এর স্থানীয় মান আমরা কীভাবে নির্ণয় করবো, কীভাবে 3 শতক লিখবো, যেহেতু 3 রয়েছে আমরা এখানে শুরুতে লিখলাম একটি 3। এরপরে 3-এর ডান পাশে কয়টি সংখ্যা রয়েছে, 1 2, 2টি যেহেতু, যার কারণে আমরা 2টি শূন্য দিলেই কিন্তু 3 শতক হয়ে গেল। এরপরে 1-এর স্থানীয় মান যদি নির্ণয় করি, 1-এর স্থানীয় মান হচ্ছে একক দশক শতক হাজার, তার মানে 1000, তাই না? এখানে আমরা লিখলাম 1000। এখন 1000কে কীভাবে লিখবো, যেহেতু 1 যার কারণে শুরুতে লিখলাম আমরা একটি 1, এবং তারপরে 1-এর ডান পাশে কয়টি সংখ্যা রয়েছে, 1 2 3টি, যার কারণে আমরা 3টি শূন্য দিয়ে দেবো। দেখো এখানে আমরা 3টি শূন্য দিলেই কিন্তু 1000 হয়ে গেল। এরপরে 5-এর স্থানীয় মান যদি আমরা নির্ণয় করি, আমরা লিখবো হচ্ছে 5 একক দশক শতক হাজার অযুত। 5-এর স্থানীয় মান হচ্ছে 5 অযুত, তাই না? আমরা এখানে লিখবো 5 অযুত। আচ্ছা, এখন 5 অযুতকে কীভাবে লিখবো, যেহেতু 5 তার মানে আমরা শুরুতে লিখে দিলাম 5। এবারে 5-এর ডান পাশে কয়টি সংখ্যা রয়েছে দেখো তো, 1 2 3 4টি সংখ্যা, যার কারণে আমরা কী করবো, এখানে 4টি শূন্য দিলেই তো হয়ে যায়, তাই না? দেখো কত সহজ, 1টি শূন্য, 2টি শূন্য, 3টি শূন্য, 4টি শূন্য, 4টি শূন্য দিলেই কিন্তু হয়ে গেল 5 অযুত। এখন আমরা কিন্তু জানি যে 5 অযুত, এই অযুতকে আলাদাভাবে কখনোই পড়তে হয় না। তাহলে এই 5কে আমরা কিসের সঙ্গে পড়বো, আমরা এই পাশে যে হাজার রয়েছে হাজারের সঙ্গে একসঙ্গে কিন্তু আমরা 5কেও পড়বো, তাই না? তাহলে 5 এবং 1 এই দুটি মিলে একসঙ্গে কত হয়ে যায়, 51, তাই না? তাহলে এই 1000 এবং 5 অযুত এই দুটি মিলে কিন্তু মোট হয়ে যাবে 51। এই দেখো এই 51কে আমরা এই জায়গাতে লিখে দিলাম 51,000। আমরা কিন্তু এই দুটিকে এবারে বলবো হচ্ছে হাজার। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এই দুটিকে সমাধান করে ফেললাম। এরপরে গতে যে সংখ্যাটি রয়েছে সেটির স্থানীয় মান তোমরা একই রকম নিয়মেই সমাধান করবে, হ্যাঁ একই রকম নিয়মেই নির্ণয় করবে, এটা হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা, এটা আমি তোমাদের জন্য রেখে দিচ্ছি। এরপরে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমি যেটি বলেছি, এই 3 নাম্বার অর্থাৎ গতে যে অঙ্কটি রয়েছে এইটিকে, এই সংখ্যার স্থানীয় মান কিন্তু তোমরা একই রকমভাবেই নির্ণয় করবে, ঠিক আছে? আচ্ছা, এরপর যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 1 নাম্বারে কিন্তু আরও একটি সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? এটা হচ্ছে 49,037। তাহলে এখানে বলা হয়েছে সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান বের করি। আচ্ছা দেখো, আমরা কিন্তু এখানে লক্ষ্য করলে এই যে 49,037 এটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এর স্থানীয় মান কিন্তু আমাদের এখানে দেখানো হয়েছে, তাই না? 7-এর স্থানীয় মান হচ্ছে 7 একক। 7 একককে কীভাবে করে লিখতে হয়, শুধু 7 লিখলে 7 একক হয়ে যায়। 3-এর স্থানীয় মান হচ্ছে 3 দশক, 3 দশক মানে 30। 0-এর স্থানীয় মান 0 শতক। আচ্ছা, শূন্যকে আমরা যদি 3 বার লিখি তাহলেও যে শূন্য হবে, আর একবার লিখলেও কিন্তু সেই একই মানই হবে, তাই না? যার কারণে আমরা 3 বার শূন্য কিন্তু লিখবো না, আমরা একবারই এখানে শূন্য লিখলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে 9-এর স্থানীয় মান হচ্ছে 9,000। 9,000কে কীভাবে লিখে, দেখো এখানে আমরা লিখলাম 9,000। এরপরে 4-এর স্থানীয় মান হচ্ছে 4 অযুত। এখানে আমরা দেখতে পাচ্ছি 4 অযুত। আমরা জানি অযুতকে কিন্তু আলাদাভাবে পড়তে হয় না, অযুতকে হাজারের সঙ্গে পড়তে হয়, তাই না? তাহলে হাজারের ঘরে রয়েছে এখানে 9। এবারে 4 এবং 9কে যদি আমরা একসঙ্গে দেখি তাহলে হয়ে যায় 49। তার মানে আমরা বলতে পারি 49,000। দেখো এখানে দেখানো হয়েছে 49,000, তাই না? আচ্ছা, তার মানে একটু আগে আমরা যেভাবে সমাধান করেছি এখানে ঠিক সেইভাবেই দেখানো হয়েছে। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 2তে বলা হয়েছে খালি ঘর পূরণ করো। অর্থাৎ এই জায়গাতে কিন্তু আমরা অনেকগুলো খালি ঘর দেখতে পাচ্ছি, এই খালি ঘরগুলো আমাদের সঠিক সংখ্যা দিয়ে পূরণ করতে হবে, তাই না? দেখো এই অঙ্কগুলো যদিও দেখতে কঠিন মনে হচ্ছে, কিন্তু এগুলো কিন্তু একদম পানির মতো সহজ এবং অনেক মজার অঙ্কগুলো। কিভাবে দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে যে ঘরটি রয়েছে এটি হচ্ছে অযুত। আমরা উল্টো দিক থেকে দেখি, হ্যাঁ এটি হচ্ছে এককের ঘর, দশক, শতক, হাজার, অযুত, তাই না? তাহলে এইখানে যে সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি, দেখো এইখানেও কিন্তু অযুত পর্যন্তই রয়েছে। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, এখানেও যেহেতু অযুত পর্যন্ত রয়েছে, তার মানে আমরা এই এক একটি সংখ্যা যদি এক একটি ঘরে বসিয়ে দিই, এই সিরিয়াল অনুযায়ী, এই যে সিরিয়াল রয়েছে সিরিয়াল অনুযায়ী বসিয়ে দিলে কিন্তু আমাদের এই ঘরগুলো পূরণ করা হয়ে যাবে। যেমন অযুতের ঘরে রয়েছে এখানে 1, আমরা এই 1 অযুতের ঘরে লিখে দিলাম। হাজারের ঘরে রয়েছে 3, এই 3কে হাজারের ঘরে লিখে দিলাম। শতকের ঘরে রয়েছে 4, আমরা শতকের ঘরে 4 লিখে দিলাম। তারপরে দশকের ঘরে রয়েছে 5, আমরা দশকের ঘরে 5 লিখে দিলাম। এককের ঘরে রয়েছে 7, আমরা এককের ঘরে 7 লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এই দেখো এইভাবে করে সাজালেই কিন্তু আমাদের এই অঙ্কগুলো সমাধান করা হয়ে যাচ্ছে। তাহলে দেখো এইখানে দেখো, এবারে আমাদের কিন্তু এবারে একটি বিষয় লক্ষ্য করতে
করতে হবে, সেটি হচ্ছে আমাদের এখানেও দেওয়া রয়েছে একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে কিন্তু অযুত পর্যন্ত রয়েছে, কিন্তু এই জায়গা থেকে অযুত পর্যন্ত সংখ্যা রয়েছে দেখো, একক, দশক, শতক, হাজার। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে হাজার পর্যন্ত রয়েছে, যার কারণে আমরা কিন্তু এই পাশ থেকে যদি এবারে এটিকে ভরাট করা শুরু করি তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটি মিলবে না, তাই না? এই জন্য আমরা কী করবো, উল্টো পাশ থেকে আমরা এই খালি ঘরগুলো ভরাট করতে করতে আসবো। যেমন দেখো এখানে এককের ঘরে রয়েছে 4, তাহলে এই এককের ঘরে আমরা লিখলাম উল্টো দিকে 4। এরপরে দশকে রয়েছে 0, তাহলে এই দশকের জায়গাতে আমরা লিখে দিলাম 0। এরপরে শতকে রয়েছে 8, তাই না? তাহলে এই 8কে আমরা শতকের ঘরে লিখে দিলাম 8। এরপরে হাজারের ঘরে রয়েছে 7, আমরা এই হাজারের ঘরে লিখে দিলাম 7। তাহলে উল্টো দিক থেকে লিখতে যদি আসি তাহলে কিন্তু আমাদের কোনো ভুল হবে না। আচ্ছা, এখানে যেহেতু কোনো অযুতের ঘরে কোনো সংখ্যা নেই, যার কারণে দেখো অযুতের ঘরে আমরা দেখতে পাচ্ছি কোনো সংখ্যা কিন্তু আমরা এখানে লিখিনি, তাই না? তাহলে আমরা কিন্তু এখানে এটি ফাঁকাও রাখতে পারি, আবার যদি আমাদের মন চায় আমরা কিন্তু এখানে একটি শূন্যও দিতে পারি। শূন্য মানে তো কিছু না, তাই না? আচ্ছা, আমাদের শূন্য দেওয়ার দরকার নেই, আমরা এখানে ফাঁকাই রেখে দেবো। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত রয়েছে। এখানে রয়েছে একক, দশক, শতক, হাজার, অযুত। এইখানেও কিন্তু অযুত পর্যন্তই রয়েছে। আচ্ছা, তাহলে আমরা এবারেও কী করবো, আমরা উল্টো দিক থেকে যদি প্রত্যেকটি অঙ্ক সমাধান করি তাহলে কোনো অঙ্কই আমাদের ভুল হবে না। আচ্ছা, এখানে এককে রয়েছে 5, আমরা এককে লিখে দিলাম 5। এখানে তারপরে দেখতে পাচ্ছি দশকে রয়েছে 0, আমরা দশকে লিখে দিলাম 0। এরপরে এখানে শতকে রয়েছে 0, লিখে দিলাম আরও একটি 0। হাজারে রয়েছে 8, আমরা এখানে হাজারে লিখে দিলাম 8। এবারে অযুতে রয়েছে 6, আমরা অযুতে লিখে দিলাম 6। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এটিকেও ভরাট করা হয়ে গেল, মানে পূরণ করা হয়ে গেল। এরপরে আমরা দেখতে পাচ্ছি এই যে সর্বশেষ এখানেও দেখতে পাচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত রয়েছে, তাই না? এখানে কি অযুত পর্যন্ত রয়েছে? একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এখানেও আমরা অযুত পর্যন্তই দেখতে পাচ্ছি। তাহলে এইগুলোকে কীভাবে করে তোমরা এখানে পূরণ করবে, এটি কিন্তু তোমাদের কাজ। তোমরা নিজেরা এটি বুঝে বুঝে কিন্তু এই উপরের অঙ্কগুলোর মতো করে এই ঘরগুলো পূরণ করবে, ঠিক আছে? আচ্ছা, এটি তোমাদের জন্য আমি রেখে দিচ্ছি। আচ্ছা, এরপরে আরেকটু নিচে যদি লক্ষ্য করে দেখো, 3 নম্বরে বলা হয়েছে, 3-এ কিন্তু দুটি প্রশ্ন রয়েছে। কতে বলা হয়েছে 42,230 সংখ্যাটিতে 4 ও 3-এর স্থানীয় মান কত? অর্থাৎ এই যে সংখ্যাটি দেখতে পাচ্ছি এখানে 4 এবং 3, এই হচ্ছে 4, এই হচ্ছে 3, এই দুটির স্থানীয় মান কত? সংখ্যাটিতে অযুতের স্থানের অঙ্কটি কত? তাহলে এখানে কিন্তু দুটি প্রশ্ন আমাদের করা হয়েছে। তাহলে প্রথমে বলা হয়েছে 4 ও 3-এর স্থানীয় মান কত। তাহলে আমরা যদি 4-এর স্থানীয় মান লক্ষ্য করে দেখো, একক, দশক, শতক, হাজার। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি 4-এর স্থানীয় মান হচ্ছে 4000। আমরা কি লিখতে পারি? আমরা কতে লিখতে পারি হচ্ছে 4-এর স্থানীয় মান 3000। এবং 3-এর স্থানীয় মান কত দেখো, 3-এর স্থানীয় মান দেখতে পাচ্ছি একক, দশক। 3-এর স্থানীয় মান হচ্ছে দশক, হ্যাঁ, মানে 3 দশক। 3 দশক মানে কি? 3 দশক মানে কিন্তু 30। 3 দশক মানে 30, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এটিকে যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমাদের 3-এর কতে যে সংখ্যাটি দেওয়া রয়েছে সেটা হচ্ছে 94,230। তাহলে এখন এখান থেকে আমাদের প্রথমে বের করতে বলা হয়েছে 4 এবং 3-এর স্থানীয় মান কত, তাই না? তাহলে আমরা শুরুতে ক নাম্বার দিয়ে কি লিখবো? আমরা লিখবো 4-এর স্থানীয় মান। 4-এর স্থানীয় মান দেখো আমরা লিখবো হচ্ছে 4-এর স্থানীয় মান। 4-এর স্থানীয় মান হচ্ছে একক, দশক, শতক, হাজার। 4000, তাই না? তাহলে আমরা কিন্তু এটিকে লিখতে পারি 4000। এখন 4000কে কীভাবে করে লিখবো? আমরা কিন্তু লিখতে পারি, দেখো আমরা এককের স্থানে একটি শূন্য দেবো, দশকের স্থানে আরও একটি শূন্য, শতকের জায়গায় আরও একটি শূন্য, এবং হাজারের ঘরে গিয়ে কিন্তু আমরা লিখবো হচ্ছে 4। যেহেতু 4000, যার কারণে কিন্তু আমরা হাজারের ঘরে গিয়ে কিন্তু লিখবো একটি 4, এবং বাকি ঘরগুলোতে কিন্তু আমরা একটি একটি করে শূন্য দেবো। আচ্ছা, তারপরে বলা হয়েছে 3-এর স্থানীয় মান কত। আমরা এবারে লিখবো 3-এর স্থানীয় মান। আচ্ছা, 3-এর স্থানীয় মান হচ্ছে একক, দশক। তার মানে 3 দশক। 3 দশক মানে কি? 30। 3 দশক কীভাবে হয়? আমরা 3 দশক কীভাবে করে লিখবো? এককের ঘরে একটি শূন্য দেবো, এবং দশকের ঘরে গিয়ে কিন্তু একটি 3 দেবো। তাহলে যেহেতু দশকের ঘরে 3 রয়েছে, আমরা কিন্তু 3 দেবো, দশকের ঘরে একটি 3 দেবো, তাহলে কিন্তু মোট হয়ে গেল 30। তাহলে 3-এর স্থানীয় মান পাচ্ছে 30। আচ্ছা, এখন আমাদের একটি প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেল। এবারে এই কতে কিন্তু আরেকটি প্রশ্ন করা হয়েছে যে সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্কটি কত। তাহলে এই সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্কটি কত দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতের স্থানে রয়েছে কত? 9। তাহলে ধরো আমরা এখানে লিখবো হচ্ছে এবং, আমরা লিখবো হচ্ছে এবং সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্কটি আমরা লিখবো হচ্ছে অযুত স্থানের অঙ্কটি হলো কত? আমরা কিন্তু পেয়েছি অযুত স্থানে রয়েছে কত? একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতে রয়েছে 9। তাহলে আমরা লিখে দিলাম অঙ্কটি হলো 9। তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটি সমাধান করা হয়ে গেল। এবার একই রকমভাবে যদি আমরা খ নাম্বার অঙ্কটি লক্ষ্য করি, দেখো বন্ধুরা, এখানে খতে আমাদেরকে বলা হয়েছে
৮৬,৯৩৫ সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি কত? বলা হচ্ছে এই যে সংখ্যাটি, এই সংখ্যাটির হাজার স্থানের অঙ্কটি কত? দেখো এখানে হাজারের স্থানে দেখতে পাচ্ছ কত, একক, দশক, শতক, হাজার। হাজারের জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে ৬, তাই না? ৬,০০০। তার মানে আমরা কিন্তু লিখতে পারি সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি হচ্ছে ৬। দেখো আমরা লিখতে পারি হচ্ছে, দেখো এবার আমরা খ দিয়ে লিখবো হচ্ছে ৮৬,৯৩৫ সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি লিখবো হচ্ছে, সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি হলো, দেখো অঙ্কটি হলো কত? আমরা কিন্তু পাচ্ছি, দেখতে পাচ্ছ কত, একক, দশক, শতক, হাজার। হাজারের স্থানের অঙ্কটি হচ্ছে ৬, তাই না? আমরা এখানে লিখে দেবো ৬। তাহলে কিন্তু দেখো এই দুটি অঙ্কই আমাদের সমাধান করা হয়ে গেল। তাহলে বন্ধুরা আশা করি আজকের সম্পূর্ণ অঙ্কগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং খুবই মজায় বুঝতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।